শুভ সকাল, কেমন আছো সবাই? এই যে দোকানে গিয়েছিলাম, দোকান থেকে নিয়ে আসলাম বিস্কিট, দুধ আর হচ্ছে ম্যাগি। এসে আবার দেখি কারেন্ট যে ভাঙাচুরা এসেছে, তো কিছু ভাঙা টিন ছিল সেগুলো নিয়ে যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আমার না প্রচুর চুল ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, আর অনেকদিন স্পা কিছু করা হয়নি, এই জন্য চুলটার অবস্থা খারাপ। শ্যাম্পু করলে 1-2 দিন ভালো থাকে, তারপরে আবার সেই একই পরিণতি হয়। তো যাই হোক, এই যে জুয়ের জন্য বিস্কিট, দুধ এগুলো নিয়ে আসলাম। ভাবলাম গাজর তুলে নিয়ে এসে গাজরের কিছু একটা বানাই দিই। তো কিছু একটা বলতে সেদিন যেমন হালুয়া বানিয়ে দিয়েছিলাম ওরকম বানিয়ে দিই, এই জন্য দুধও নিয়ে আসলাম। এখন আবার দেখি কারেন্ট নেই। চলো আপাতত ওকে বিস্কিটটাই খেতে দেই, কারেন্ট আসলে ওর জন্য খাবার রেডি করব। আর সামনে পরীক্ষাও চলে এসেছে, মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমাদের গাছে কিন্তু ভুট্টা হয়ে গিয়েছে। প্রায় প্রত্যেকটা গাছেই ভুট্টা হয়েছে। এই তো দেখো, মোটামুটি বড় হয়েছে, কিছু বড় আছে আবার কিছু ছোট আছে। এই যে প্রতিটা গাছেই কিন্তু ভুট্টা হয়েছে। এই সাইডের গাছগুলো একটু সরু বলে এগুলোতে এখনো ভুট্টা ধরেনি। তাছাড়া কিন্তু এই যে এই গাছগুলোতে প্রত্যেকটা গাছেই ভুট্টা ধরেছে। আজ তো প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ এডিট করা সময় পাচ্ছিলাম না। বাড়িতে এতটা কাজ, রান্নাঘর ভাঙাভাঙি করার পর চারিদিকে কাজের একদম ছড়াছড়ি। তবে এই কাজগুলোর মধ্যে কোনটা করবো আর কোনটা করব না সেটাই ভেবে উঠতে পারি না, কারণ রান্নাঘরটা এখনও ঠিকঠাক মতো করা হয়নি। একদম সম্পূর্ণ কাজ হয়ে গেলে তাহলে আমি একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো। যাই হোক, ভুট্টার পাতাগুলো দেখো কি লম্বা লম্বা হয়েছে, আর এদিকে আলগুলো দিয়েও এখন হাঁটাচলা করা যায় না। গায়ে একদম শুয়োপোকা লাগলে যেমন হয় সেরকম চুলকায়। গাজর যতটুকু আছে ততটুকু যদি এখন না তুলি, পরে মনে হয় এতটুকু খেতে পারবো না। আর এর থেকে বেশি মোটা আমার মনে হয় হবে না গাজরগুলো, কারণ খুব ঘন হয়েছে। তো তবুও মাঝে মধ্যে এই যে একটা দুটো করে তুলে নিয়ে যেতাম, এখন একটু হচ্ছে মোটামুটি। এখন তো ভাই আমার সকালবেলা ছাড়া সন্ধ্যাবেলার দিকে এই ক্ষেতের দিকে আসা হয় না। এত বড় বড় গাছ দেখে ভয়ই লাগে, কোথায় শিয়াল লুকিয়ে থাকে। তার উপরে আমাদের তো বাড়ির পিছনের দিক দিয়ে এর আগেও ওই হাতি গিয়েছিল, বাইসন গিয়েছিল, তো এর জন্য একটু ভয়ই লাগে। তো এই দেখো এতটুকু গাজর তুলে নিয়েছি, এবারে বাড়িতে গিয়ে গাজরটা ধুয়ে নিই। আর আজ সকালবেলা উঠে ঘরের এখনও বাসি কাজগুলো করা হয়নি, তাতেই আমি চলে গিয়েছি ক্ষেতের ওদিকে। ওই যে রোদ উঠছে, ভাবলাম আগে নিয়ে আসি, তারপরে ঘরটা তাড়াতাড়ি করে গুছিয়ে ওদিকে মেয়ের জন্য গাজরের যে পায়েসটা আমি বানাতে চাইলাম সেটা বানিয়ে দেব। এর আগে একদিন বানিয়ে দিয়েছিলাম, ও খুব পছন্দ করেছিল। আর মাঝে মধ্যে ওর পছন্দের জিনিস বানিয়ে দিতে ভালোই লাগে। চলো ধুয়ে নিলাম। দেখছো কত বড় বড় হচ্ছে, এই দেখো। তো এই যে সকালবেলা সবে জুইকে জল বিস্কুট খেতে দিয়ে এদিকে গিয়েছিলাম গাজর তুলতে। গাজরটা তুলে নিয়ে আসলাম, কারণ রোদ উঠতেছে, তো একটু পরে আর যেতে ইচ্ছে করবে না। আর এখন এই যে রান্নাঘরটা একটু গুছিয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে জুইয়ের জন্য গাজরের হালুয়াটা বানাবো। এসে দেখি কারেন্টও চলে এসেছে। ছোট চুলগুলো না খুব অত্যাচার করে। তো কাল আবার ওই নেটটা নিয়ে আসা হয়েছিল, আজকে নেটটা লাগানো হবে। লাগাইলে তারপরে রান্নাঘরটা একটু পরিপাটি করে গোছাতে পারবো, বাসনপত্রগুলো। ট্যাঙ্কের উপরে এই যে কভারটা এখনো বিছানো হয়নি। আজ সকালবেলা থেকে সারাটা দিনের পরিবেশটা তো বেশ ভালোই ছিল, কিন্তু সন্ধ্যাবেলা যে হঠাৎ করে এমন এক পরিবেশ আসবে সেটা ভাবার বাইরে ছিল। আর জুইয়ের পাপার ভিডিওতে হয়তো তোমরা দেখে নিয়েছো, যারা যারা দেখেছো, যে আমাদের এখানে একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিল সন্ধ্যার দিকে। মোটামুটি সমস্ত কাজ সেরে সন্ধ্যাবেলাটা একটু এই তো ঘরে বসেছিলাম, হঠাৎ শুনলাম যে আমাদের বাড়ির সামনাটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সামনা বলতে ওই যে দোকানটা আমি যাই, দোকানটা থেকে আর একটু এগোতে হবে। ওই তো একদম বাড়ি থেকে পাশাপাশি বলতে গেলে আমাদের বাড়ির সামনেই। তো সেখানে ট্রাকের সাথে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর হওয়ার পর একদম খুব খারাপ অবস্থা। হঠাৎ করে এক মুহূর্তে পুরো পরিবেশটাই কেমন যেন একদম পাল্টে গেল। হতে পারে যে 3টা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা আমাদের আত্মীয় স্বজন, চেনা জানা কোনো কিছুই না, কিন্তু তারপরেও না ভীষণ পরিমাণে খারাপ লাগে। কি আর বলবো। আর ইদানিং আমাদের বাড়ির সামনের যে পাকা রাস্তাটা আছে, এত পরিমাণে গাড়ি চলাচল করে, 1 সেকেন্ডের জন্য ফাঁকা থাকে না। এই জন্য আরও হাঁটাচলা করতে গেলেও ভয় লাগে। বাচ্চা কাচ্চা নিয়ে তো পার হওয়াই মুশকিল। আর তোমরা শুনতেই পারো মাঝে মধ্যে কয়েকদিন পরপরই এই আমাদের বাড়ির সামনের রাস্তাটায় অ্যাক্সিডেন্ট হতেই থাকে।
এই তো কিছুদিন আগে আবার গাড়িতে ধাক্কা লাগলো, তার আগে আরও হয়েছিল। তো এরকম করে চলতেই থাকে। যাই হোক, এদিকে দেখো কার্পেট মাদুর এগুলো একটু বের করে নিলাম। এখন যেহেতু বাড়ির ভিতরেই একটা এত বড় এত সুন্দর টার হয়েছে, তাই এখানেই মেলে দেই আর কি। আর পিছনের দিকে নিয়ে যেতে ইচ্ছে করে না। যদি ভিজা জামা কাপড় থাকে তাহলে বাড়ির পিছনের দিকে দেই। তো বাবা এখানে এই কাঠের ফ্রেম তৈরি করছে। কাল রাতে একটা ঝিঙা বানিয়েছিলাম আর একটা ঝিঙা আছে। বেগুনগুলো একদম ডিমের মতো লাগতেছে। হ্যাঁ, এই দেখো আমার ডিমের মতো বেগুন। আর যে ভেন্ডিগুলো নিয়ে এসেছিল দেখতেই পেলে কি একটা অবস্থা, মানে একদিন হলো মাত্র নিয়ে এসেছে সবে, আর যেদিন নিয়ে এসেছে সেদিনই এরকম পরিস্থিতি ছিল, পচে যাওয়ার মতো। তো বেশি দিন রাখাই যাবে না, মানে এক বেলাও যদি আর রাখা যায় তাহলে তার পরের বেলা আর খাওয়া যাবে না। তো এই জন্য আজ দুপুরেই রান্না হবে এই ভেন্ডি ভাজা, ঝিঙা, তারপরে ডাঁটা আলু সব কিছু দিয়ে একটা ঝোল। এই তো বাসনগুলো কোনো রকম মেজে ধুয়ে নিয়ে গিয়ে ওরকমই রেখে দেই গামলাটার মধ্যে, পরে না হয় গুছিয়ে নেব, কারণ এখন যা পরিস্থিতি রান্নাঘরের কোথায় রাখবো, আবার সেই নোংরা হয়ে যাবে। তো এই জন্য এই গামলাটাতেই রেখে দেবো। আর জলটা ভরে নিলাম। বললাম না সকালবেলাকার এখনও ঘরের কিচ্ছু কাজকর্ম হয়নি, তাই বাসনটা মেজে ধুয়ে নিয়ে এসেই এই যে গ্যাসের টেবিল এগুলো একটু মুছে নিচ্ছি। আর ভাবছি গ্যাসের চুলাটা একটু চেঞ্জ করবো, আর করতেও হবে, কারণ হয়তো চুলাটা চেঞ্জ করতে হবে, না হলে চুলার যে বার্নারগুলো সেগুলো, তার সাথে পাইপটাও চেঞ্জ করতে হবে। নিচের পাইপগুলো যেহেতু একটা ফাটা আছে, জয়েন দেওয়া আছে, তো এই জন্য একটু ভয় লাগে। আর এই যে যেটা সিলিন্ডারের সাথে জয়েন থাকে পাইপটা, ওই পাইপটাও কিন্তু ফেটে যাওয়ার মতো হয়েছে। আর যেহেতু কয়েক বছর হয়ে গেল, ওই জন্য চেঞ্জ করতে হবে পাইপটা। হাফ তো টিন লাগানো হয়েছে, হাফ নেট, তার উপরে আর একটুখানি থাকবে টিন। তো এখানে এই যে কাঠের ফ্রেমে লাগানো হচ্ছে। এগুলো কিন্তু ঝিঙার চারা। আমার ঝিঙার চারা একটু বড় হচ্ছে মোটামুটি, এখন চাল কুমড়োর চারাটা হয়নি। তো এই যে দেখো এখানে কিন্তু গাজরগুলো সব আমার কেটে নেওয়া হয়েছে। সরি, হ্যাঁ বারবার আমি কিন্তু হালুয়া বলছি, এটা হালুয়া নয়, আমি জানি, তোমাদের কমেন্ট থেকেই জানি। আর পায়েস বলো আর যাই বলো, ওকে একটু বানিয়ে দেই। তো কড়াই গরম করে একটু ঘি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। জুস বানানোর জন্য আমার মিক্সার মেশিন তো আছে, কিন্তু আমার মিক্সার মেশিনের জগগুলো না সবগুলোই বড় সড়ো। আর আমার ওই তরমুজ বলো, ফলের জুস খাবার থেকে এমনিতে গোটা ফল খেতেই ভালো লাগে। জুইয়ের জন্যই জুসটা বানানো হয়। তো শুধুমাত্র জুইয়ের জন্য এক গ্লাস বানানোর জন্য এই এত বড় একটা জগ বারবার বের করতে ইচ্ছে করে না। তোমার জন্য খাবার রেডি, এই দেখো। তুমি এখন আমার ঘরেই খাওয়াই দিবা। ওইখানে আমার ওড়নাটা মাটিতে ফেলে খেলতেছো? এখানে আমি বসে খাবো। তো এই যে জুইয়ের জন্য আমার গাজরের পায়েস বলো না কেন রেডি। দুধ দিয়ে, গাজর দিয়ে, চিনি দিয়ে, একটু ভোগ পাতা দিয়ে বানিয়ে দিলাম, আর ঘি দিয়ে ভেজে নিয়েছি। চলো। তাই এই জুসের মেশিনটা ছোট্ট, একদম হাতে করে মানে বানানো যায়, কোনো কারেন্টের তার ছাড়া, শুধু চার্জ করে নিতে হয়, তাই অর্ডার করেছিলাম। আর এই যে নেটটা লাগানোর পর দেখো ফাইনালি লুক কত সুন্দর লাগছে। আমি এক সাইডে ধরে আছি আর বাবা ওইদিকে পেরেক লাগাচ্ছে। আর আজকে আবার আমার ভোটার লিস্টে যেহেতু নাম আসেনি, তো জুয়ের পাপা আমার ডকুমেন্টসগুলো নিয়ে চলে গেল ওই আপিল করতে অনলাইনে। তো এই জন্য ওর সারাটা দিন ওখানেই চলে গিয়েছে। আর অনলাইনের কাজ তো বুঝতেই পারো কতটা সময় লাগে, তার উপরে নাকি খুব ভিড়, কারণ সবারই এরকম ভোটার লিস্টে নাম আসে নাই, বেশিরভাগ মানুষের আমাদের এদিকের। তো সবাই যে এডিট করে আপলোড দিয়ে জুইসোনাকে ভাত একটু খাওয়াই, টিউশনে দিয়ে পাঠালাম। এখন বাজে 3:30। আমি এখনো স্নান করিনি, কারণ আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করব বলে। সবে এই যে ভিডিওর আপলোড দেওয়ার কাজটা হইলো, তো এখন এই যে ধরবো রান্নাঘরটা মানে ঠিকঠাক করবো আর কি। চলো। তো এই দেখো ভাবলাম এই জিনিসগুলো একটু সরাসরি করে একেবারেই ঠিকঠাক করে নিই। তারপরে মাথায় একটা আইডিয়া আসলো, টেবিলটাতে আমি মানে গ্যাসের যে টেবিলটা, সেটাতে আমি যেমন করে প্লেন শিট লাগিয়ে নিয়েছি, তেমন করে যদি এই বেঞ্চটাতেও প্লেন শিট লাগিয়ে নেওয়া যায়। আর এখন তো চালটা আমার একদম ঠিকঠাক, জল পড়ার কোনো চান্স নেই, তাহলে কিন্তু অনেক দিন যাবে এই বেঞ্চটা। যেহেতু এই বেঞ্চের মধ্যে বসে খাওয়া দাওয়াও করা হয় না, আর দেখতেও সুন্দর লাগবে। আর যেহেতু রান্নাঘরেই রাখবো, জল ঢল পড়লেও কোনো ক্ষতি হবে না, নষ্ট হবে না আর কি। তো এই ভেবে তারপরে আরও যেহেতু কিছু কাজ বাকি আছে, ও আবার বলছে যে আজকে থাক, এরকমই সাইড করে রেখে দাও, একেবারে কালকে সব ঠিকঠাক করব।
তারপরে আবার হঠাৎ করে ভাবলাম যে একটু যদি রং ঠং করা যায় তাহলে কেমন হয় আমার রান্নাঘরটা। যেহেতু কিছু কিছু টিন একদমই পুরানো লাগানো আছে, ওই সাইডেরগুলো তো একদম মানে নতুন টিন, তবে এই দেখো হাফ যেটা লাগানো হয়েছে সেটা কিন্তু ফুটো আছে, আর রান্নাঘরের টিন যেহেতু পুরনো এই জন্য কালো লাগে দেখতে, এই জন্য ভাবছি একটা কালার এনেই করে দেবো। এ বাবা, টেবিলটা যে এত ভারী হয়েছে একা ধরতেই পাচ্ছি না কিছুতে, তাই আর টেবিলের নিচে ইটও দিলাম না। তো বন্ধুরা, এই যে আমার রান্নাঘর কিন্তু কমপ্লিট, তবে সামনাটা একটু বাকি আছে, দরজা হবে, দরজার মানে সামনাটা এখনো ঘেরা হয়নি। কিন্তু এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, উপরে সুপারি গাছ আর সেই সবুজ রংটা কিন্তু দারুণ ফুটছে। হ্যাঁ, আর তার সাথে আমার হচ্ছে স্পেশাল বাগান, সবজি চাষ, একদিকে রান্নাঘর, একদিকে থাকার ঘর, মানে এইটুকু জায়গার মধ্যে একদম জমজমাট। এই দেখো, এই চারাটা যখন একটু বড় হবে, আর আমি ভাবছি এখানে একটু মানে সুতা দিয়ে একটু জালির মতো করে দেবো, আর ওখান থেকে একটা দুটো চারা নিয়ে এসে এখানে দেবো। যখন এরকম করে সবজি ঝুলে ঝুলে থাকবে, আমার রান্নাঘর থেকে আমি রান্না করবো আর দেখবো কি মজা হবে না সেই। হ্যাঁ, এই যে এই নেটটা বাকি আছে, এই সাইডটা তো এরকম করে হলো, নিচে একটা হচ্ছে টিন দিয়েছে, তার মাঝখানে নেট, তার উপরে হালকা টিন, যাতে জলের ছিটা না পড়ে, জলটা যাতে ছিটে একদম ভিতরে না যায়। হ্যাঁ, আর দরকার পড়লে আমি হচ্ছে প্লাস্টিকের পর্দা বানিয়ে এই বাইরে যাতে দিয়ে দেবো, যাতে হাওয়া আসলে জলের ছিটেটা না যায় ভিতরে। হ্যাঁ, পরে পর্দাটা সরানো যাবে রান্না করার সময়। আর এটা সামনেটা করবো একটু অন্য সিস্টেম, নিচে থাকবে টিন, উপরে থাকবে নেট, কারণ তাহলে বাইরের থেকে এসে দেখা যাবে না রান্নাঘরটা, আর উপরটা এই জন্য নেট থাকবে, তাহলে আলো ঢুকবে আর হাওয়া বাতাসও ঢুকবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো রান্নাঘরটা কিন্তু এখন আমার মনের মতো করে গোছানো হয়নি, একদম আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার ইচ্ছে আছে। আপাতত আজকে এরকম করে সব কিছু রেখে দিলাম, ইটও বসাইলাম না, কারণ কালকে এগুলোকে আবার সরাসরি করিয়ে একটু সুন্দর করে পরিপাটি করে নিতে হবে। আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল সুন্দর থাকবে, এই সাইডে একটা টেবিল, এই সাইডে একটা টেবিল, কিন্তু জায়গাটা কম ছিল বলে ওই ঠিক মতো জায়গা হয় না। কিন্তু যাই হোক, ভাবছি গ্যাসের চুলাটা এই সাইডে রাখবো, তাহলে রান্না করার সময় বাইরেটা দেখা যাবে, দেখতে সুন্দর লাগবে। আর এই দিকে রাখবো ইন্ডাকশনটা, আর এগুলো সুন্দর করে কালকে ঝাড়াঝাড়ি করতে হবে। চলো এখন আপাতত কোনো রকম গুছিয়ে রাখি, এই যে রান্না করতে করতে কথা বলবো, কত সুন্দর লাগছে জানো, বাইরের আলোটা ভিতরে ঢুকতেছে। আবার আমি এগুলোতে রং করব, ব্যাকগ্রাউন্ডে সাদা রং করব, দেখতে আরো সুন্দর লাগবে। যাক, আপাতত আর হাত দিলাম না, এই কিছু সব কিছুতে একদম সাইড করে রেখে দিলাম। আর এই হচ্ছে একটা বস্তা, কতদিন থেকে গড়াগড়ি খেয়ে বেরোচ্ছে, এই বস্তাটা কিছু একটা কাজে লাগাতে হবে। মাঝে মধ্যে যখন নিচে রান্না করি তখন জিনিসপত্র রাখার জন্য ওই মাটিতে রাখতে হয়, তখন আবার বস্তাগুলো প্রয়োজন হয়। আর এখন তো ওই বাবাদের নতুন ঘরের বারান্দাটা পাকা হওয়ার পর থেকে বারান্দায় প্রত্যেক দিন বসে খাওয়া হয় দিনের বেলা করে, তাই বস্তাতে বসাও হয় না। এর আগে বস্তাতে বসার জন্য বস্তাই মানে খুঁজে পাওয়া যেত না, যে খাবো কোথায় বসে। তখন কি করতাম, ওই পুরানা বিছানার চাদর ঠাদর এগুলোতেই বসে আমরা খাওয়া দাওয়া করতাম। এখন চারিদিকে বস্তাগুলো গড়াগড়ি করে। যাই হোক, এই যে কতগুলো বস্তাতে তো পাথর রাখা আছে। আর এখন উনুনটা ভাবছি একটু ঠিক করব, কারণ একটু আগে একটু পা লেগে উনুনটা ফেটে গিয়েছে অনেক দূর পর্যন্ত। আর এখন যদি ঠিক না করি রাতে তো আবার রান্না করতে হবে, তো এই জন্য মাটি দিয়ে একটু জয়েন করে দিই। আবার এতটাই ফেটে আলগা হয়ে গিয়েছে যে একটু হাত দিয়ে ধরলেই পুরোটাই ভেঙে যাবে, কিন্তু আমি না ভেঙে ওটাকেই আবার বারবার জয়েন দিয়ে রাখি যত্ন করে। কারণ একটাই কারণ, এই উনুনটা আমার মা বানিয়ে দিয়েছে, তোমরা জানোই, বানিয়ে একদম টোটোতে করে নিয়ে এসেছিল মা আর বড় মা। তো এই জন্য যতই ভাঙুক না কেন আমি চেষ্টা করি একটু যত্ন করে আবার মানে জয়েন দিয়ে রাখার। আমি না সকালবেলাটা 5-10 মিনিট হলেও মানে কাজ শুরু করব করে একটু বসেই কাটাই, মোবাইলটা চালাই, বিছানায় শুয়ে হলেও, যতই আগে উঠি না কেন বা যতই দেরিতে উঠি না কেন। যদি একদম খুব দেরি হয়ে যায়, হাতে একদম সময় নেই, মেয়ের স্কুলের টাইম হয়ে যাচ্ছে, পড়াতে হবে, তো তখন আর কি ঝটপট করে উঠি। আর না হলে ওই 5-10 মিনিট একটু বসে থাকি, ঘুমটাকে কাটাই, অলসতাটাকে কাটাই। কিন্তু একবার যখন কাজ করতে শুরু করি তখন কিন্তু কাজ করতেই থাকি একদম, তখন আর বসে রেস্ট নেওয়া হয় না। এই যে সারাটা দিন কিন্তু চলে গেল, এখন প্রায় বিকেলবেলা। এই নতুন ঘরটার মেঝেটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ প্রচুর আম পাতা টাতা পড়েছে, দেখতে ভালো লাগে না। আর ঝাড়ু দিয়ে না রাখলে না মশা হয় খুব, এই পাতাগুলো পচে গিয়ে। বৃষ্টি তো এখন হতেই থাকে।
আর বাবা দেখো দুই পাশে দুইটা খুঁটি লাগিয়ে এখানে দোলনাটা বেঁধে দিয়েছে জুয়ের, মাঝে মধ্যে খেলে দোলনা। ওয়াও, কি দারুণ লাগছে না আমার এই ছোট্ট টিনের ছাপড়া ঘরটা, আমার ভীষণ খুশি লাগছে আজ। তো এই যে মাছ নিয়ে এসেছে, মাছটা আগে ভেজে নিই। আর জুই ঘুমে টুকতেছে, তো মাছটা ভেজে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো, ঝোল বানাবো মাছের। ধরুক কড়াই, কড়াই আগুন হচ্ছে। বললাম না সন্ধ্যাবেলা একটা পরিবেশটাই একটু অন্যরকম ছিল। তো সন্ধ্যাবেলাটা বাড়ির সামনে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত, ওই সন্ধ্যা 5:30 কি 6টা থেকে রাত 7:30 পর্যন্ত, তারপরে বাড়িতে এসে একটু বসে বসে ওইগুলোই ভাবছিলাম। মাথা মানে সারাক্ষণ ওই চিন্তা ভাবনাটাই ছিল যে কি হয়েছিল আর মানে কি হবে। তারপরে ভাবতে ভাবতে অনেক রাত হয়ে যাচ্ছে, তো রান্নাটা করে নিলাম। আর মাছের ঝোলটা আগে বানালাম, এখন ভাতটা বসিয়ে দেবো। ভাত হয়ে গেলে বাবাকে খাবারটা দিয়ে তারপরে আমরাও খেতে বসবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।